তো অ্যারিথমেটিক অপারেটরসগুলো হলো এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এক্সপোনেনশিয়েশন। এখানে যদি আমরা ইউজ করি ডাবল স্ট্যাটিক তাহলে কি হবে বলুন তো? সেক্ষেত্রে 10⁻³ হবে, অর্থাৎ 1-এর পরে 3টা শূন্য মিনস 1000। এই যে দেখুন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি অপারেটরস। পিএইচপি অপারেটরস সাধারণত ভেরিয়েবল এবং ভ্যালুর মধ্যে পারফর্ম করে থাকে। পিএইচপি অপারেটরস হতে পারে অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটরস, অ্যারে অপারেটরস, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরস। তো এই ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটরস দেখব। তো অ্যারিথমেটিক অপারেটরসগুলো হলো এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস বা পার্সেন্টেজ, এক্সপোনেনশিয়েশন। তো এক এক করে আমরা সবগুলো অপারেটরের ইউজ দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জ্যাম্পের অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট করে নিচ্ছি। ওকে, আমরা জানি যে এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এ এই যে এখানে সাধারণত পিএইচপির কাজ করতে হয়। তো আমি এখানে আগেই পিএইচপি টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার তৈরি করে রাখছি। আমি ফোল্ডারটি সাবলাইম টেক্সটে ওপেন করলাম। ওকে, পিএইচপি টিউটোরিয়াল আমার এটা দরকার নেই এই মুহূর্তে। ওকে, এখন এই জায়গায় ধরে নিন যে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম operators.php, Ctrl+S। ওকে, শুরুতেই আমরা অ্যাডিশন অপারেটরস দেখব। তো অ্যাডিশন অপারেটরের ক্ষেত্রে খেয়াল করুন, আমরা পিএইচপি দিলাম, এরপরে আমি ধরে নিন যে x5 6, তারপরে y5। এখন আমরা যদি x এবং y কে যোগ করি ইকো x প্লাস y, তাহলে এক্ষেত্রে আমাদের কত দেখাবে বলুন তো? 11 দেখাবে। তো আমরা ফাইলটি রান করি। রান করার জন্য আমরা ব্রাউজারের এখানে টাইপ করব লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল, ফোল্ডারের নাম। ওকে, এন্টার। জাস্ট এই যে অপারেটরস আমি ক্লিক করে এই যে দেখুন 11 চলে আসছে। আমি বি দিলাম 10, এখানে সি নিলাম 5। ওকে, আমরা যদি এখন বি এবং সি এর যোগফল পেতে চাই, তো শুরুতে আমি একটু বিআর দিয়ে নিচ্ছি। বিআর ইকো বি প্লাস সি। খেয়াল করুন এক্ষেত্রে আমাদের 15 হবে। এই যে দেখুন 15 হয়েছে। একইভাবে আমরা এখন দেখব সাবট্রাকশন অপারেটর। তো সাবট্রাকশন অপারেটরের ক্ষেত্রে কি হয়? জাস্ট এই যে এখানে মাইনাস দিলে কি হবে বলুন তো? ধরে নিন যে এটুকু আমি কমেন্ট করে রাখলাম। এখানে মাইনাস দিলে আমাদের 6 থেকে 5 বাদ গেলে 1 থাকবে। এই যে দেখুন আমাদের আউটপুটে 1 আসছে। ঠিক একইভাবে আমি এইটাকে কমেন্ট উঠিয়ে দিলাম। এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে কি হবে বলুন তো? এই যে 10 থেকে 5 বাদ দিলে আমাদের 5 থাকবে। এই যে দেখুন 5 আসছে। এখন আমরা মাল্টিপ্লিকেশন অপারেটর দেখব। খেয়াল করুন আমি এটাকে বন্ধ রাখলাম। তো এখানে জাস্ট মাল্টিপ্লিকেশন অপারেটরের জন্য আমাদের স্ট্যাটিক ইউজ হয়। তো এক্ষেত্রে কী হবে বলুন তো? 6 এবং 5-এর মধ্যে গুণ হবে, তাহলে 5 6 30 আমাদের আউটপুট আসার কথা। আমরা রিলোড দিই, এই যে দেখুন 30 আসছে। তো আমি এটাকে আনকমেন্ট করছি, কমেন্ট উঠিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা স্ট্যাটিক ইউজ করি তাহলে কী হবে বলুন তো? 5 10 50। হ্যাঁ, এই যে দেখুন 50 আসছে। তো আমরা স্ট্যাটিক অপারেটরও বুঝে ফেলছি, অর্থাৎ মাল্টিপ্লিকেশন অপারেটরের কাজটাও বুঝলাম। এখন আমরা দেখব ডিভিশন অপারেটর। খেয়াল করুন আমি এটাকে কমেন্ট করে রাখছি। জাস্ট এখানে আমি বললাম এই যে ডিভাইড বা ফরওয়ার্ড স্ল্যাশ আমি ইউজ করছি। এক্ষেত্রে 6 দ্বারা 5কে 5 দ্বারা 6কে ভাগ করবে। খেয়াল করুন আমার তো কত আসছে? 1.2। ঠিক একইভাবে এটাকেও যদি আমরা এর জায়গায় ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেই, খেয়াল করুন আমাদের কত আসবে? 5 দুগুণে 10, 2 আসবে। এই যে খেয়াল করুন। এখন আমরা দেখব কিভাবে মডুলাস অপারেটর কাজ করে। খেয়াল করুন মডুলাস অপারেটর হলো এই যে পার্সেন্টেজ। এর কাজ হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে ভাগ করে বা কোনো কিছুকে ভাগ করে যেই ভাগ শেষটা থাকবে সেটা শো করবে। খেয়াল করুন আমরা যদি ইকো এক্স মডুলাস ওয়াই দিই তাহলে কি হবে বলুন তো? এই যে এক্সকে 10 দ্বারা 2 দ্বারা ভাগ করবে, অর্থাৎ 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 0। এক্ষেত্রে আমাদের আউটপুট কিন্তু 0 আসবে। এই যে দেখুন রিলোড দিলাম, 0 আসছে। এখন আমরা যদি এখানে ধরে নিন যে 11 নিয়ে থাকি তাহলে কি হবে বলুন তো? 5 দুগুণে 10, তার মানে আমাদের ভাগশেষ থাকে 1, অর্থাৎ 1। এক্ষেত্রে আমরা দশমিক যুক্ত সংখ্যায় চিন্তা করব না। খেয়াল করুন আমরা যদি চিন্তা করি যে 11কে 2 দ্বারা ভাগ করলে
5.2 হয় এরকম চিন্তা করব না, এখানে সবসময় পূর্ণ সংখ্যা চিন্তা করব। তাহলে 11কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে বলুন তো? ভাগশেষ থাকে 1, তাহলে আমার এর আউটপুট আসবে 1। এই যে খেয়াল করুন, আসছে 1। আমরা যদি এখানে ধরে নিন যে 9 ইউজ করি তাহলে কত আসবে? আমাদের ভাগশেষ এখনও 1 আসবে। আসছে। আমরা যদি 8 ইউজ করি তাহলে আমাদের ভাগশেষ আসবে 0। খেয়াল করুন, আমি এখানে ধরে নিন যে নিলাম হচ্ছে 3, আমাদের ভাগশেষ কত থাকবে বলুন তো? 8কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 2। এই যে দেখুন আউটপুট 2 আসবে। কিন্তু যদি এইটাকে আমরা এখানে 9 দিতাম তাহলে আমার কত আসতো ভাগশেষ? 0 আসতো। এই যে দেখুন, আমরা এখন যে অপারেটরটি দেখবো সেটা হলো এক্সপোনেনসিয়েশন। তো এক্সপোনেনসিয়েশন যেভাবে কাজ করে খেয়াল করুন, আমি এইটাকে আপাতত কমেন্ট করে রাখছি। আর এখানে আমি ধরে নিন যে 10 দিলাম আর এখানে দিলাম 2, এখানে আমি ইউজ করলাম 3। ওকে, তো এক্সপোনেনসিয়েশন অপারেটরের ক্ষেত্রে আমাদের যেমন এক্স এর ভ্যালু এখানে 10 আছে, ওয়াই এর ভ্যালু 2 আছে, তাহলে এখন আমাদের দুইবার স্ট্যারিক ইউজ করতে হবে। তো এক্ষেত্রে যেটা হবে যে 10 এর পাওয়ার 2 হবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 2। তাহলে 10 টু দি পাওয়ার 2 হলে আমাদের কত হয় বলুন তো? আউটপুট 100 হবে। আমরা এবার রিলোড দিয়ে খেয়াল করুন, এই যে 100 আসছে। এবার বলুন তো, আমরা যদি এই জায়গায় এখানে যদি আমরা ইউজ করি ডাবল স্ট্যারিক তাহলে কী হবে বলুন তো? সেক্ষেত্রে 10 টু দি পাওয়ার 3 হবে, অর্থাৎ 10 এর পাওয়ার হিসাবে 3 যাবে। তাহলে আমাদের এই জায়গায় রেজাল্ট আসবে 1 এর পরে 3টা শূন্য মিনস 1000। এই যে দেখুন, ক্লিয়ার? তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই হলো অ্যারিথমেটিক অপারেটর। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।